আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আজাহারি কেন আজকের এই মাহফিলে আসেননি? ঢাকা রেসকোর্স ময়দানে বিশাল বড় মাহফিলে মিজানুর রহমান আজাহারি না আসার পিছনে কী বা কারণ ছিল? আমার এই ভিডিওতে আজকে সব বিষয়ে আলোচনা করা হবে। ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন। আসসালামু আলাইকুম। আজ 5 অক্টোবর 2024 রোজ শনিবার ঢাকা রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় মাহফিলে মিজানুর রহমান আজাহারি আসার কথা থাকলেও কেনই বা তিনি আসেননি। এর আগেও এই মাহফিলের দাওয়াত মিজানুর রহমান আজাহারি গ্রহণ করেননি বলে জানিয়েছেন সিরাত কমিটি বৃন্দরা। কিন্তু আমরা সাধারণ জনগণ এরকম একটা জায়গায় পৌঁছেছি যা মানুষ বলে তাই আমরা বিশ্বাস করে ফেলি, কিন্তু আমরা সঠিক খবর যাচাই বাছাই না করে ফেসবুকে অথবা টুইটারে পোস্ট করে থাকি। শনিবার 5 অক্টোবর দুপুরে আয়োজিত ওই মাহফিলে দেশ বরেণ্য আলেমদের পাশাপাশি দাওয়াত পেয়েছেন সময়ের অন্যতম আলোচিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজাহারি। এছাড়া হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক থাকতে পারেন বলে একটি সূত্রে জানিয়েছেন। সিরাত উদযাপন কমিটি ওই সূত্রে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ডক্টর মিজানুর রহমান আজাহারিকে দাওয়াত দিয়েছেন, তবে তার আসার বিষয়টি এখনও নিশ্চিত করেননি। আপাতত তিনি তার পরিবার ও পরিজনকে সময় দিচ্ছেন। তবে ওই মাহফিলে উপস্থিত হয়েছিলেন চট্টগ্রামের ঐতিহাসিক আন্দারকেল্লা শাহের জামে মসজিদের খতিব আওলাদে রাসূল আনোয়ার হুসাইন তাহের আল জাবির আল মাদানী এবং বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করেছিলেন মাওলানা আমির হামজা সাহেব। এছাড়া আলোচিত অনেক বরেণ্যই এই মাহফিলে আলোচনা করেছিলেন। বিলাল হাসান, বিলাল ইসলামিক মিডিয়া, SD।